যে আল্লাহ পাকের কালাম, এই কোরআন নির্ভেজাল, অথেন্টিক, এখানে সংশয় করার, সন্দেহ করার কোনো গুঞ্জাইশ নাই। কোরআনকে চ্যালেঞ্জ করতে পারে কিংবা কোরআনকে হারিয়ে দিতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করে না। ঠিক না ঠিক? কোরআনকে চ্যালেঞ্জ করতে পারে, কোরআনকে মোকাবেলা করবে, কোরআনের উপরে বিজয়ী লাভ করবে এমন কোনো শক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করে না। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আমাদের জুমার নামাজকে কবুল করুন, আমাদের জিন্দেগীর গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই ইবাদত, তাসবিহ, তাহলিল, আলোচনা আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। খাস করে হাজী মোহর খান, যার জমিতে আমরা বসে আজকে নামাজ আদায় করছি, যার ওয়াকফকৃত সম্পত্তির মধ্যে বসে হাজার হাজার মানুষ আল্লাহকে ডাকার সুযোগ পেয়েছে। তিনি আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন বহু বছর আগেই। তার জন্য আমরা সকলেই দোয়া করি মহান রব যেন তাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। পরিবারের সদস্য যারা বেঁচে আছেন আল্লাহ পাক সকলকে হায়াতে তাইয়্যিবা দান করেন। মহান রব্বুল আলামিন কোরআনের নূর দিয়ে আমাদের সিনাগুলোকে আলোকিত বানায় দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন সুন্নাহর সহিহ বুঝ আল্লাহ পাক আমাদেরকে দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে ফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের বুৎপত্তি আল্লাহ তাআলা তাকে দান করেন।
হাদিসের দুইটা তর্জমা। একটা হচ্ছে আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের গভীর জ্ঞান দান করেন। আরেকটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক যার দ্বারা কল্যাণ চান, যার দ্বারা মানবতার কল্যাণ চান, আল্লাহ পাক তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। আদ-দীনু আন-নাসিহা, ধর্মটা হচ্ছে একটা উপদেশের বাণী। কোরআন মাজিদ আল্লাহ পাকের কালাম। এই কোরআন নির্ভেজাল, অথেন্টিক, এখানে সংশয় করার, সন্দেহ করার কোনো গুঞ্জাইশ নাই। কোরআনকে চ্যালেঞ্জ করতে পারে কিংবা কোরআনকে হারিয়ে দিতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। ঠিক না ঠিক? কোরআনকে চ্যালেঞ্জ করতে পারে, কোরআনকে মোকাবেলা করবে, কোরআনের উপরে বিজয়ী লাভ করবে এমন কোন শক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করেন। এর নাজিরে হয়েছে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দ্বীনটাকে গোটা বিশ্বের সমস্ত ভ্রান্ত মতাদর্শের উপরে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই আজকের এই দিন পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে কোরআন স্বমহিমায় উদ্ভাসিত হয়ে বিশ্ব মানবতার কল্যাণে রাজ করছে এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি সেই কিতাব যার মধ্যে ভুলের কোনো সম্ভাবনা নাই, সংশয় করার কোনো উপায় নেই। আল্লাহু আকবার বলেন। বিশ্ব পরিমণ্ডলে কোনো কিতাব মাথা উঁচিয়ে বলবে যে আমার মধ্যে সন্দেহ নাই, সংশয় নাই, একমাত্র কোরআনই কথা বলতে পারে, তাহলে কোরআন কি পরাজিত হয়েছে না বিজয় হয়েছে? আরো জোরে বলুন। কে গ্রহণ করেছে আর কে গ্রহণ করলো না, এর উপরে কোরআনের বিজয় পরাজয় নির্ধারণ করে না। আবার বলি, কোরআন কে গ্রহণ করলো আর কে গ্রহণ করলো না, এর উপরে কোরআনের জয় পরাজয় নির্ভর করে না। কেউ গ্রহণ করলেও কোরআন বিজয়ী, গ্রহণ না করলেও কোরআন বিজয়ী। আরেকটু খোলাসা করে বলি, এই পৃথিবীতে অসংখ্য নাস্তিক আছে যারা স্রষ্টাকেই বিশ্বাস করে না। এখন নাস্তিকরা যে এত অসংখ্য সংখ্যক নাস্তিক পৃথিবীতে আল্লাহকে বিশ্বাস করে না, সুতরাং এ কথা কি বলা যাবে যে আল্লাহর অস্তিত্বই তাহলে নাই হয়ে যাচ্ছে? মানে কেউ বিশ্বাস করা কিংবা না করার উপরে আল্লাহ পাকের মর্যাদা কমা বাড়ার কোনো সম্পর্ক নাই। এমনকি যদি পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহকে অস্বীকার করে, এতে কি আল্লাহ রাব্বুল আলামিনের মান মর্যাদা একটু কমে যাবে? কেউ বলতে পারবে যে আল্লাহর পরাজয় ঘটেছে? নাউজুবিল্লাহ বলেন, এই কথা বলা যাবে? ধরেন এই যে আমরা যারা এখানে আছি, আমরা কেউ আল্লাহর কোরআন আইন মানলাম না, এর দ্বারা কি আল্লাহর কোরআন পরাজিত হলো? না, আমরা পরাজিত হলাম। ঠিক কিনা? আমরা সত্য গ্রহণ করতে না পেরে আমরা পরাজিত হব, কিন্তু আল্লাহর কোরআন চিরবিজয়ী, এটা কোনোদিন এর পরাজয় হবে না। এটাকে চ্যালেঞ্জ করতে পারে এমন হিম্মতিত কারণ নাই। জয় পরাজয়, কোরআন গ্রহণ করা, এর সাথে কোরআনের জয় পরাজয়ের সম্পর্ক না, কারণ কোরআন আল্লাহ পাকের কালাম। আল্লাহ, এটা আল্লাহ পাকের সিফাত। আল্লাহ হচ্ছেন সেই মহান সত্তা। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন বেনিয়াজ, এমন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, বরং তিনি আপন মহিমায় উদ্ভাসিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে বলি, দেখেন হজের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত বর্ণনা করলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন
ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যেই ব্যক্তির সামর্থ্য আছে বাইতুল্লাহ যাওয়ার, হজ করার সামর্থ্য যার আছে, সে যেন হজ করে, এটা আমি আল্লাহর হক। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপরে আল্লাহর হক। কি আল্লাহর হক? যে মানুষ বাইতুল্লাহ হজে যাবে। এই আয়াতটা হচ্ছে হজ ফরজ হওয়ার আয়াত। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওমান কাফারা, কেউ যদি অস্বীকার করে, হজে না যায়। আমি বান্দাকে বললাম হজে আসতে, মান কাফারা, কেউ আসলো না, আমার কথা শুনলো না, তো কি হবে? ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আমি এই বিশ্ববাসীর ব্যাপারে, জগৎবাসীর ব্যাপারে আমার এগুলোর কোনো প্রয়োজন নেই। আমি বেনিয়াস, এগুলো ছাড়াই গানিয়্যুন। আল্লাহ পাক এমন ধনী, এমন অমুখাপেক্ষী, এরা কে আমাকে ডাকলো, কে ডাকলো না, কে হজ করলো, কে করলো না, এটা আমার কিচ্ছু যায় আসে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এদের আমাদের ধার ধারেন না। আল্লাহকে আমাদের ধার ধারেন? আল্লাহ আমাদের ধার ধারেন। কোরআন শরীফের সূরা লুকমান আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক লুকমান হাকিমের ইতিহাস স্মরণ করিয়ে মানুষকে সবক শুনিয়ে দিলেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ করে লুকমানের কথা, যখন লুকমান তার সন্তানকে বলেছে নসিহত করে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করতে পারবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা মস্ত বড় গুনাহ, মস্ত বড় জুলুম, মস্ত বড় অপবাদ। এটা কোরআন মাজিদে সূরা লুকমানের 13 নম্বর আয়াত। এই আয়াত লুকমান হাকিমের ব্যাপারে বলার আগে আল্লাহ তাআলা একটা মৌলিক কথা বলেছেন। সেই মৌলিক কথা কি? দেখেন, আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লোকমানকে আমি হিকমা দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, জ্ঞান বুদ্ধি দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, আর আমি বলে দিয়েছিলাম আনিশকুরিল্লাহ, আমার শুকরিয়া আদায় করো। তবে একথাও মনে রেখো, বারবার তোমাদের যে শুকরিয়া আদায় করতে বলি, এর দ্বারা আমি আল্লাহর ফায়দা হবে বিষয়টি কিন্তু তা নয়। ওয়ামাই ইয়াশকুর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে শুকরিয়া আদায়টা তার জন্য কাজে লাগবে। তোমার শুকরিয়া তোমার কাজে আসবে, তোমার শুকরিয়া আমি আল্লাহর কোনো কাজে আসবে না। ওমান কাফারা, কেউ যদি শুকরিয়া আদায় না করে। আচ্ছা, আলো কে দিয়েছেন আমাদেরকে বলেন তো? বাতাসকে দেন, অক্সিজেনকে দেন, খাদ্যকে দেন, রিজিককে দেন, সুস্থতার নিয়ামত কে দান করেন? আল্লাহ বলছেন, ওমান কাফারা, যদি এত কিছু দেওয়ার পরে তুমি অস্বীকার করো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আমার প্রশংসা যদি না করো, তাহলে আমি আল্লাহ তাআলা হচ্ছি সেই ধনী, আপন মহিমায় উদ্ভাসিত এমন ধনী যে আমি কারো মুখাপেক্ষী নই। হামিদুন, আমি আপন জায়গায় সর্বাধিক প্রশংসিত। তুমি প্রশংসা করলেও প্রশংসিত, প্রশংসা না করলেও আমি প্রশংসিত। আমি এই কয়েকটা আয়াত দিয়ে আপনাদেরকে একটা সাধারণ ধারণা দিলাম। কোরআন সত্য, ইসলাম সত্য, কোরআন চিরবিজয়ী, ইসলাম চিরবিজয়ী, ইসলাম চিরহক, ইসলাম কখনো নাহক হবে না, ইসলাম পৃথিবীতে কোনোদিন পরাজিত হবে না। ইসলাম যেদিন পৃথিবীতে থাকবে না, সেদিন এই পৃথিবী থাকবে না। ঠিক কিনা জুড়ে বলেন? যেদিন ইসলাম থাকবে না, সেদিন পৃথিবী থাকবে না, সেদিন পৃথিবী আল্লাহ শেষ করে দেবে। যতদিন পর্যন্ত একজন মানুষ মুখ থেকে আল্লাহ উচ্চারণ করবে, একজন, কতজন?
বিশ্ব পরিমণ্ডলে 800 কোটির উপরে মানুষ রয়েছে। একদল মানুষও যতদিন পর্যন্ত আল্লাহ বলবে ততদিন পর্যন্ত আল্লাহ পৃথিবী ধ্বংস করবে না। সুবহানাল্লাহ বলেন। যেদিন আল্লাহ বলার কেউ থাকবে না সেদিন আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দেবেন। আপনাদেরকে এই কয়েকটা মেসেজ দেওয়ার মাধ্যমে ব্রেনে মস্তিষ্কে আপনাদের কাছে একটা কোরআন জন্ম নিয়েছে। কোরআন কোনোদিন পরাজিত হবার নয়, আল্লাহ কোনোদিন পরাজিত হবার নয়, কোনো কারণেই নয়। কোরআন সত্য, এটা চির বিজয়ী। এ কথা কি বুঝতে আমাদের কারো কষ্ট হয়েছে? আরো জোরে বলেন। এবার আপনারা প্রশ্নের জবাব দেন, আমরা সবাই মিলে যদি আল্লাহ কোরআন বাদ দিয়ে দেই এতে কি কোরআন পরাজিত হবে? ভারতবর্ষে দেখেন মাত্র 15% মুসলমান। কত পার্সেন্ট? 85% অমুসলিম। তারা কোরআন মানে? আরো জোরে বলেন। এই পৃথিবীতে বর্তমানে মুসলমানদের সংখ্যা বেশি না অমুসলিমদের সংখ্যা বেশি? অমুসলিমদের সংখ্যা বেশি। এই অমুসলিমদের সংখ্যা যে বেড়ে গেল, মুসলমানদের সংখ্যা কম আছে, এই জন্য বলবেন যে অমুসলিমরা কোরআনের উপর বিজয় লাভ করেছে? এই কয়েকটা মেসেজ দেওয়ার মাধ্যমে আপনাদেরকে দিন সম্পর্কে সতর্ক করতে চায়। সেই সতর্ক কি? আমাদের বাংলাদেশে যখনই নির্বাচন আসে তখন নির্বাচন কেন্দ্রিক আমাদের দেশে কিছু লোক ধর্মের অপব্যবহার করে। ঠিক না বেড়ে দিল বলে কথা আপনাদের পরিষ্কার বলে দেয়, এই মিম্বার থেকে আওয়ামী লীগের আমলেও সত্য উচ্চারিত হয়েছে। কথা বলে না কেন? সত্য না অসত্য? আমরা কাউকে পরোয়া করে কাউকে তেল দিয়ে কোরআন আয়াতের ব্যাখ্যা করি না। আমরা দলীয় স্বার্থে কথা বলি না, যা বলি আল্লাহর কোরআনের জন্য বলি। ঠিক কিনা? কি আমাদের সমালোচনা করলো, কি আমাদের অ্যাপ্রিশিয়েট করলো, কি আমাদেরকে চুমা দিল, কি আমাদের মাথায় তুলে নাচলো, এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। আমার আল্লাহ কোরআনে যা বলেছেন আমাকে সেটাই তুলে ধরতে হবে। এটা যদি আমার বাবার বিরুদ্ধে যায় সেটাও বলতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ নাই। দিনের ব্যাপারে যদি আপোষ চলে আসে তাহলে ঈমান থাকলো? ঈমানই তো থাকলো না। তাহলে আমার যে কিসের দিনের খেদমত হবে? মনে রাখবেন, আল্লাহর দ্বীন ব্যক্তিগত জীবনের প্রয়োজন আছে, সামাজিক জীবনেও প্রয়োজন, রাজনীতির মাঠেও প্রয়োজন। এ কথা তো আমরাই বলি না কথাটা? সারা জীবন মিম্বার থেকে কথা বলেছি না যে ব্যক্তি জীবনে ইসলাম প্রয়োজন, সামাজিক জীবনে প্রয়োজন, রাজনীতির মাঠে প্রয়োজন, জাতীয় সংসদে ইসলাম প্রয়োজন, আছে না নাই? এই কথাগুলোকে এই মিম্বার থেকে উচ্চারিত হয় নাই? দিন কায়েমের দরকার আছে না নাই? এখন কোনো ব্যক্তি যদি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম নেওয়ার জন্য কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, আল্লাহ রাসূলের হাদিসের অপব্যাখ্যা করে, তখন অবশ্যই বুঝতে হবে আল্লাহর দ্বীন তার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য ক্ষমতার চেয়ার। আল্লাহর কসম, ক্ষমতার চেয়ার আমাদের কোনোদিন টার্গেট ছিল না। আমাদের টার্গেট একটাই, আল্লাহর জমিনের দ্বীন চলবে কার? হুকুম চলবে কার? এটাকে বাস্তবায়ন করতে হবে। এটাকে বাস্তবায়নের সংগ্রামে দাওয়াত, তাবলীগ, জিহাদ, লিখনি, বক্তব্য, সভা, সেম্পোজিয়াম, তাফসীর, তাদরিস, তালিম, তরবিয়া, মুজাকারা, মুআমালা সব চলবে। সব হচ্ছে দ্বীন কায়েমের এক একটা শাখা। কথা বলতে হবে, ঠিক কিনা? দ্বীন কাকে বলে শোনেন। দ্বীন তো বিরাট একটা বিষয়, ব্যাপক একটা শব্দ। কোরআন মাজিদ আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। দ্বীন ও ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসেবে, আদর্শ হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ তাআলা মনোনীত করে নিলাম। এখন এক বাক্যে জবাব দেয়া বলেন, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? মনোনীত ধর্মের নাম কি? মনোনীত পথের নাম কি? মনোনীত আদর্শের নাম কি? অতএব ইসলাম যেখানে আমরা সেখানে।
ঠিক না ঠিক জুড়ে বলেন। ইসলাম নাই যেখানে, আমরা নাই সেখানে। ইসলামের শাখাগুলো কি? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দাপোশিতা, মিথ্যা কথা না বলা, চুরি না করা, গীবত শিকায়ত না করা, এই সব ধর্মেরই অংশ। ঠিক কিনা বলেন? এগুলো ধর্ম। এগুলো কি ধর্ম? এখন এই ধর্মের অনেক শাখা প্রশাখা আছে। কিছু কিছু আমল আছে ব্যক্তিগত, কিছু কিছু আমল আছে সামাজিক, কিছু কিছু আমল আছে রাজনৈতিক, কিছু আমল আছে রাষ্ট্রীয়। আমাদের সমাজে যেটা আছে, ব্যক্তিগতভাবে ইসলাম কায়েম আছে অনেক জায়গায়। ব্যক্তিগত নামাজ কায়েম আছে, ব্যক্তিগত রোজা কায়েম আছে, ব্যক্তিগত হজ কায়েম আছে, ব্যক্তিগত অনেকে যাকাতও দেয়, তার মধ্যে যাকাতও কায়েম আছে। ঠিক না ঠিক জুড়ে বলি। কিন্তু ইসলামের পরিপূর্ণ রূপরেখা, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে দিন, এটা হচ্ছে ইসলামের পূর্ণতা। আর এই মিশনটা কোনো সহজ মিশন নয়, আর এটা এত সহজে বাস্তবায়িত হবেও না। আমরা আমাদের জীবন যে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাব, আমাদের জীবনের নখ কাটা থেকে শুরু করে, চুল কাটা থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আমরা দাওয়াতের মিশন চালিয়ে যাব আল্লাহর কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার জন্য। কিন্তু হুকুমতে ইসলামিয়া, ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে যাওয়া, এটা দ্বীনকে পূর্ণাঙ্গ করার একটা বড় জারিয়া, বড় মাধ্যম। এখানে গেলে ইসলামের অনেক কাজ সমাজে বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে। যেমন সুদ ভিত্তিক অর্থ দেশে পরিচালিত হচ্ছে, এটা যদি আমরা কিয়ামত পর্যন্ত ওয়াজ করি, দেশ থেকে আমরা সুদ বন্ধ করতে পারবো না, রাষ্ট্রীয়ভাবে পারবো না। তবে আমাদের কথা শুনে অসংখ্য লোকেরা ব্যক্তিগত সুদ ছেড়ে দিয়েছে। এ কথা কি সত্য না অসত্য? আমাদের বয়ান শুনে অসংখ্য লোকেরা নামাজ পড়ে, এ কথা কি সত্য না অসত্য? তাহলে এগুলা কি দ্বীন কায়েমের আন্দোলন নয়? দ্বীন কাকে বলে? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দাপোশিতা, মানে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যত বিধান। এক কথায় আল্লাহর পক্ষ থেকে মানবতার কল্যাণে আল্লাহ তাআলা যত আহকামাত দিয়েছেন, যেখানে যতটুকু দিয়েছেন ততটুকু জীবনে বাস্তবায়ন করা হচ্ছে দ্বীন। ততটুকু বাস্তবায়ন করা কি দ্বীন। আল্লাহ যা হালাল করেছেন তা হালাল জ্ঞান করা, আল্লাহ যা হারাম করেছেন তা হারাম জ্ঞান করা, আল্লাহ যা করতে বলেছেন ফরজ সেটা আদায় করা, আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকার নাম হচ্ছে দ্বীন। ঠিক কিনা বলেন? এখন এই দ্বীনের দাওয়াত মিশন সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এই প্রচেষ্টা আমরা কাজে লাগাই না। বর্তমান যে সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম নির্বাচন, এই নির্বাচন নিয়ে ওলামাদের ব্যাপক ফতোয়া রয়েছে, ইখতিলাফাত রয়েছে। অনেক ওলামা একদম গণতান্ত্রিক